আমাদের ওখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি, আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমাদের সঙ্গে 2-1 নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সবকিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহর হুকুম 40 ঊর্ধ্ব হয়েছে। আমি 1980 সাল থেকে সরাসরি এই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে, ওনার হাত ধরে খালকাটা কর্মসূচি থেকে। প্রেসিডেন্ট জিয়া যেহেতু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে একজন মোমেন ছিলেন, ওই প্রকৃত মোমেনের পিছনে রাজনীতি করার সুবাদে আমি নিজে চেষ্টা করি তার আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক দর্শন আমাকে উদ্বুদ্ধ করেছিল। বিদায় সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনৈতিক উত্থান ছাত্র জীবনে। এখন পর্যন্ত অনেকেই বলে যে এখনো ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই। তা আল্লাহর হুকুম সবাই দোয়া করবেন, আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আপনাদের মধ্যে আছে।